নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। গাজরের হালুয়া তো অনেকবার খেয়েছেন, চলুন না একবার গাজরের সন্দেশ চটপট বানিয়ে নেওয়া যাক। তার জন্য 700 গ্রাম গাজর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে ওপর ও নিচের কিছুটা করে অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি। এবার গাজরগুলো ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আমি গাজরগুলো ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিতে হালকা পেস্ট করব, একদম মিহি পেস্ট করব না। আপনারা চাইলে গাজরগুলো কিন্তু গ্রেটও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি খুব মিহি পেস্ট করিনি, আমি দানা দানা আছে এরকমভাবে পেস্ট করেছি, যাতে সন্দেশ খাওয়ার সময় বোঝা যায় আমি গাজরেরই সন্দেশ খাচ্ছি। আপনারা চাইলে গাজরগুলো গ্রেটও করে নিতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 2 চামচ গাওয়া ঘি। ঘিটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। ঘি গরম হলে দেব 3 চামচ বেসন। ঘিয়েতে বেসনটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধ কেটে যায়। বন্ধুরা, বেসন দেওয়ার ফলে সন্দেশে বাইন্ডিংও ভালোভাবে হবে, গাজরের একটা অন্যরকম গন্ধ থাকে সেটাও ভালোভাবে কেটে যাবে। বেসনটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না বেসন থেকে ঘি ছেড়ে দিচ্ছে বা বেসনটা সফট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বেসন থেকে হালকা ঘি ছেড়েছে আর বেসন সফট হয়ে গেছে। এবার আমি কড়াতে ভাজা বেসনটার মধ্যে গাজরগুলো দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে ভেজে নেব। আমাকে প্রায় 5 মিনিট ধরে গাজরটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই ভেজে নেওয়ার ফলে গাজরের সন্দেশের টেস্ট অনেকখানি বেড়ে যাবে, তাই আপনারা এইভাবে গাজরটা ভেজে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, গাজরটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কড়া থেকে ছেড়ে ছেড়েও আসছে, তার মানে বেসনের সঙ্গে গাজরের ভেজে নেওয়ার কাজও কমপ্লিট। এবার 1 কাপের থেকেও কিছুটা কম, অর্থাৎ 3/4 কাপ চিনি আমি গাজরের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। এই লাল গাজরে যেহেতু মিষ্টি ভালোই থাকে, সেহেতু আমি একটু কম মিষ্টি ব্যবহার করলাম। এবার গাজরের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। প্রথমেই চিনি দেওয়ার ফলে গাজরের প্রতিটা দানাতে মিষ্টি ভালোভাবে ঢোকে আর গাজরের কালারটাও দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়, যেটা গাজরের সন্দেশের ক্ষেত্রে বেশি কার্যকরী। চিনি দেওয়ার ফলে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমাদের কিছুটা শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা আমি অনেকখানি শুকনো করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো 500 ml ফুটিয়ে নেওয়া দুধ। আমি দুধটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে অনেকখানি ঘন করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দুধের সঙ্গে আমি গাজরটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে। গাজরের সন্দেশে ক্ষীরের টেস্ট আনার জন্য আমি 3 চামচ গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকলে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সন্দেশের টেস্টটা বাড়ানোর জন্য আধ বাটি কুড়োনো নারকেল। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো করে নেওয়া কাজু বাদাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস গুঁড়ো করে দিতে পারেন। কালারের জন্য দিয়ে দিলাম বিটের রস। আমি একটা ছোট বিটকে অল্প জল দিয়ে বেটে ছেঁকে নিয়েছি, কোনো কৃত্রিম কালার ব্যবহার করিনি। আর বিটের রস শরীরের ক্ষেত্রেও লাভদায়ক। আর দিয়ে দেবো অল্প এলাচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। গাজরটা আস্তে আস্তে ঘন করে নিতে হবে। গাজরটা ঘন হতে হতে যে থালাতে সন্দেশটা রাখবো সেই থালাটা রেডি করে নেব। প্রথমে ওই থালাটা নিয়ে থালার মধ্যে অল্প ঘি নিয়ে ঘিটা ভালোভাবে থালার চারিদিকে লাগিয়ে নেব। তারপর বাটার পেপার ঢুকিয়ে দিয়ে বাটার পেপারেও অল্প ঘি বুলিয়ে নেব, যাতে গাজরের সন্দেশ সহজেই বেরিয়ে আসে। এবার দিয়ে দিলাম অল্প ঘি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, গাজরটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে ছেড়েও আসছে, তার মানে গাজরের সন্দেশ অলমোস্ট তৈরি। এবার গ্যাস বন্ধ করে থালাতে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কোনো খুন্তির সাহায্য ছাড়াই পুরোটাই কড়া থেকে থালায় ঢালা গেল সহজেই। এবার স্প্যাচুলা দিয়ে ওপরটা সমান করে নেব আর ফ্রিজে ঢুকিয়ে 1 ঘন্টা ঠান্ডা করে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে গেল গাজরের সন্দেশ। থালার উপর প্লেটটা উল্টে নিয়ে প্লেটে নিয়ে নিলাম। এবার আস্তে আস্তে বাটার পেপারটা তুলে নিলাম আর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে আর কত সহজে তৈরি হয়ে গেল গাজরের সন্দেশ। এবার কাজু আর কিশমিশ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, গাজরের সন্দেশের শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি সিম্পলভাবে চৌকোই করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। এইভাবে সহজেই গাজরের সন্দেশ তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেবার অনুরোধ রইল। আবার পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, ধন্যবাদ।